হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু অ্যানাদার লেসন। যে লেসন আমি আলোচনা করব অ্যাডভান্সড কাস্টম ফিল্ডস নামে। এই অ্যাডভান্স কাস্টম ফিল্ড মূলত কি কাজের এবং কোন প্লাগইনটা আপনারা ইউজ করবেন। এখানে আমরা অনেক ধরনের প্লাগইন দেখতে পাবো, বাট আমরা যে প্লাগইনটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে অনলি অ্যাডভান্স কাস্টম ফিল্ডস। আপনারা সার্চ করলে এসিএফ প্লাগইন দিয়ে সার্চ করলে আপনারা মূলত অ্যাডভান্স কাস্টম ফিল্ডস এক্সটেন্ডেড দেখতে পাবেন, অ্যাডভান্স কাস্টম ফিল্ড সিপিটি অপশনস পেজেস দেখতে পাবেন, এসিএফ কন্টেন্ট অ্যানালাইসিস ফর ইয়োস্ট এসইও। এগুলো স্কিপ করে আপনি সরাসরি অ্যাডভান্স কাস্টম ফিল্ডস যে প্লাগইনটি আছে সেটি আপনি ইনস্টল করে নেবেন। সো আমি ইনস্টল করে নিচ্ছি। তো মূলত এই প্লাগইনটির কাজ কি? অ্যাডভান্স কাস্টম ফিল্ড প্লাগইনটির কাজ হচ্ছে আমরা যে লাস্ট লেসনে নতুন করে একটি সিপিটি ইউআই প্লাগইন ব্যবহার করে নতুন করে কাস্টম ফিল্ড টাইপ আমরা নতুন কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করেছি। সেই কাস্টম পোস্ট টাইপে যদি আমরা এক্সট্রা কোনো ফিল্ড অ্যাড করতে চাই, সাপোজ ধরেন ডেট অফ বার্থ আমরা সেট করলাম, সেটা যদি আমরা অ্যাড করতে চাই তাহলে কাস্টম ফিল্ড প্লাগইনটির মাধ্যমে আমরা নতুন একটি ফিল্ড অ্যাড করে নিতে পারবো। মূলত এটির রিজন হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যেই দুটি অপশন থাকে, একটি হচ্ছে টাইটেল সেট করার জন্য, আরেকটি হচ্ছে নর্মাল একটি এডিটর টাইনি এমসি বা উইজিউইগ এডিটর। এই দুইটা জিনিসের মাধ্যমে মূলত আপনার পোস্টগুলো করা হয়। বাট তার সাথে যদি আপনি এক্সট্রা কোনো ফিল্ড অ্যাড করতে চান টাইনি এমসি এডিটরের বাদে বা উইজিউইগ যে এডিটরটি আছে সেটি বাদেও যদি আপনি আরও এক্সট্রা ফিল্ড অ্যাড করতে চান তাহলে আপনাকে এই অ্যাডভান্স কাস্টম ফিল্ডস প্লাগইনটি ইউজ করতে হবে। ইনস্টল হয়ে গেল, এবার আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি প্লাগইনটি। সো মূলত প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে গেল। সো এই অ্যাডভান্স কাস্টম ফিল্ডের অপশনটাও আপনি লেফট সাইড থেকে নিচে দেখতে পাবেন, কাস্টম ফিল্ডস নামে একটি অপশন দেওয়া আছে। এখানে আপনি যাওয়ার পরে নতুন করে ফিল্ড অ্যাড করার অপশন পাবেন। সো মূলত আমাদেরকে এখানে ফিল্ড গ্রুপস অ্যাড করতে হবে। আমরা মাল্টিপল গ্রুপস ফিল্ড নিতে পারবো অথবা একটি সিঙ্গেল ফিল্ডও নিয়ে আমরা রাখতে পারবো। বাট তার আগে আমার এই একটা ফিল্ড গ্রুপ নেই বা মাল্টিপল ফিল্ডস নেই না কেন, একটা গ্রুপের মধ্যে আমাদেরকে অ্যাটাচ করে রাখতে হবে বা ক্রিয়েট করে নিতে হবে। সো আমি এখানে নাম দিলাম হচ্ছে ইভেন্টস ফিল্ডস। যেহেতু আমি ইভেন্ট নামে একটি ক্রিয়েট করেছিলাম কাস্টম পোস্ট টাইপ, আমি এবং এটাতেই অ্যাড করব কাস্টম ফিল্ডগুলো, সেক্ষেত্রে আমি ইভেন্ট ফিল্ডস নামে সেট করলাম। বা এখানে এইভাবে সেট করা হয় নাই, ইভেন্টস এভাবে লিখলে বেটার হয়। এরপর এখানে আমরা অ্যাড ফিল্ড নামে একটি বাটন পাবো, যে বাটন ক্লিক করে মূলত আমরা ফিল্ডের লেভেল, ফিল্ডের নেম এবং ফিল্ডের টাইপ সেট করে নিতে পারবো। সো আমার যদি এখানে নতুন একটি ফিল্ড নিতে হয়, আমরা একটি লেভেল সেট করবো ফার্স্টে। বাট এখানে কি ধরনের ফিল্ড নেওয়া যায়, লেট মি থিঙ্ক। এখানে আমরা প্রাইজিং সেট করতে পারি, যে ইভেন্টের বুকিং মানি বা ইভেন্টের টিকিট ফি এটা কেমন হতে পারে, সেটার জন্য আমরা সেট করব হচ্ছে টিকিট প্রাইস। আর ফিল্ডের নেম আপনি যখন ট্যাব প্রেস করবেন অটোমেটিকলি ঘরে চলে আসবে। সো বেসিকলি আপনার যে মেইন লেভেলটা থাকবে সেই নামেই সেট হবে, অ্যান্ড উইদাউট এনি স্পেস, আর ছোটো হাতের থাকবে, যেটা মূলত আপনার ডাইনামিকের কাজে লাগবে। এই ফিল্ডের নেম দিয়ে আমরা এখানে দেখব না কিছু, বাট যখন এটা প্রপারলি কাজ করা শুরু করবে তখন এই ফিল্ডের নেমের মাধ্যমে মূলত ফিল্ডের ডেটাগুলো ডেটাবেসের সাথে কানেক্টেড হবে বা পাস করা হবে। অ্যান্ড ফিল্ড টাইপ, এটা আমরা নর্মাল টেক্সট রাখতে পারি, টেক্সট এডিটর, নাম্বার, রেঞ্জ, ইমেল, ইউআরএল, পাসওয়ার্ড, অনেক ধরনের ফিল্ডের টাইপ দেওয়া আছে। সো আমি এটা মূলত নাম্বার রাখবো, যেহেতু টিকিট প্রাইস আমরা সংখ্যায় রাখবো। অ্যান্ড ইনস্ট্রাকশনে আমরা সেট করে দিতে পারি লাইক প্লিজ সেট দ্য ইভেন্ট টিকিট প্রাইস। অ্যান্ড অবভিয়াসলি এটা আমরা রিকোয়ার্ড রাখবো। আমরা যদি 0 রাখতে চাই প্রাইস, তারপরও সে 0 প্রেস করবে, মানে 0 লিখবে টিকিট এই ফিল্ডটিতে টিকিট প্রাইসের জন্য, অথবা যদি সে প্রাইস দেয় তাহলে তো ভালোই। তারপর হচ্ছে এপিয়ার্স ওয়েন ক্রিয়েটিং এ নিউ পোস্ট, ডিফল্ট ভ্যালু কি থাকবে সেটা আপনি সেট করে দিতে পারবেন। যদি আপনার নাম্বার সাপোজ ধরেন টিকিট প্রাইসের দাম যদি আপনি 10 ইউজ করতে চান, $10, সেক্ষেত্রে আপনি $10 ইউজ করতে পারেন। আর প্লেস হোল্ডার হিসেবে এখানে আমি $সাইন দিয়ে $50 সেট করি। বাংলা টাকায় আপাতত এখানে কিছু নাই। আর এপিয়ার্স বিফোর দ্য ইনপুট, এই ফিল্ডের আগে কোনো কিছু ইনপুট হবে কিনা সেটা যদি আপনি সেট করতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে সেট করতে পারবেন। লাইক হচ্ছে $সাইন বা টাকার যে সাইনটা থাকবে সেটা যদি মূলত আপনি আগে অ্যাড করতে চান সেটা এখানে অ্যাড করবেন। আর অ্যাপেন্ড মানে হচ্ছে পরে, আফটার দ্য ইনপুট, সেই ক্ষেত্রে আপনি এখানে সেট করে নিতে পারবেন। মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু এটাও সেট করা যায় এই নাম্বারের ক্ষেত্রে, বাট আমি আপাতত কিছুই সেট করছি না।
এই ফিল্ডের জন্য যদি আপনি আলাদা করে উইথ পার্সেন্টেজে সেট করতে চান অথবা ক্লাস বা আইডি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাড করে নিতে পারবেন। সো বেসিকলি আমার এখানে প্রথম ফিল্ডটি ক্রিয়েট করার ডান। আমি এটা ক্লোজ ফিল্ডে ক্লিক করে দিব, এটা কলাপস হয়ে যাবে, নতুন একটি ফিল্ড অ্যাড করা যাবে। সো নতুন একটি ফিল্ডের জন্য আমি এখানে অ্যাড করতে পারি, সাপোজ বলা যেতে পারে এখানে ইভেন্টের ডেট, এইভাবে লিখতে পারি স্টার্টিং ডেট। এবং এটা নর্মালি আমরা যদি ডেট খুঁজি, এখানে অবভিয়াসলি ডেট নামে একটি ফিল্ড আছে, ডেট পিকার অ্যান্ড টাইম পিকার, ডেট টাইম পিকার আমি বোথ দুইটাই রাখতে চাচ্ছি। অ্যান্ড অবভিয়াসলি এটা রিকোয়ার্ড করে দিব, প্লিজ সেট ইউর স্টার্টিং ইভেন্টস স্টার্টিং ডেট। আর ডিসপ্লে ফরম্যাট এখানে দেওয়া আছে আপনি কিভাবে শো করতে চাচ্ছেন, লাইক জানুয়ারি 14, 2020 এইভাবে করে আপনি সেট করে নিতে পারবেন। সো রিটার্ন ফরম্যাটে এখানে কিছু করা লাগবে না, যেটা আছে সেটাই থাকবে। আমরা এটাকে ক্লোজ ফিল করে দিচ্ছি। দেন হচ্ছে অ্যাড নিউ ফিল্ডে আমরা বলতে পারি এন্ডিং ডেট, অ্যান্ড এটাতে আমরা ডেট পিকার ইউজ করবো, ডেট টাইম পিকার বোথ, অ্যান্ড এটাকে রেকর্ড করে দিচ্ছি। আর এখানে যে অপশনটি আসছে এটা আমরা মাঝখানটাই চুজ করবো, জানুয়ারি 14, এভাবে পুরো ফুল ফরম্যাটটি শো করবে। সো আমাদের তিনটা ফিল্ড আপাতত নেওয়ার ডান। আমরা লাস্টের ফিল্ডে একটু ক্লোজ করে দেই। এখন নিচে আমাদের কিছু কন্ডিশন আছে, লাইক লোকেশন, এই ফিল্ডসগুলো কোথায় শো করবে। সো শো দিস ফিল্ড গ্রুপ ইফ পোস্ট টাইপ, যদি পোস্ট টাইপ হয় ইকুয়াল টু পোস্ট বা পেজ, তাহলে শো করবে। সো আমরা এখান থেকে যেটা করব, আমরা পোস্ট টাইপ ইজ চুজ করবো, যেহেতু আমরা ইভেন্টসে শো করতে চাচ্ছি। পোস্ট টাইপ ইজ ইকুয়াল টু ইভেন্ট, এই যে এখানে আমাদের ড্রপ ডাউনে শো করছে পোস্ট আছে, পেজ আছে, এগুলো এক একটা পোস্ট টাইপ। যদি আপনি পেজ সিলেক্ট করতেন, পেজ টেমপ্লেট পেজ, সেক্ষেত্রে আপনার যে কটা পেজ থাকবে, পেজ টেমপ্লেট অ্যাকচুয়ালি, সেই পেজ টেমপ্লেট আপনি সেট করতে পারবেন। আর যদি পেজ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের আলাদা কোনো পেজ ক্রিয়েট করা আছে কি, হ্যাঁ আছে, এই যে এগুলো হচ্ছে বাই ডিফল্ট পেজ ছিল বুক কমার্সের, বাট এলিমেন্টার পেজ বিল্ডার আমার নিজের ক্রিয়েট করা ছিল। সো আপনি যদি এই সমস্ত ফিল্ড আলাদা পেজেও অ্যাড করতে চান তাহলে আপনি পারবেন। সো আমি আপাতত পোস্ট টাইপ যেটা ইভেন্টস আছে সেটার জন্য আমি সেট করব ইভেন্ট। অ্যান্ড ফাইনালি এখানে আর কিছু অপশন দেওয়া আছে, যদি আপনি হাইড অন স্ক্রিনের মধ্যে টগল অল রাখতে চান, মানে অফ করে দিতে চান, অথর, স্লাগ, রিভিশন, ফরম্যাট, এগুলো যদি অফ করে দিতে চান তাহলে আপনি করে দিতে পারবেন। সো আমি আপাতত কিছু অফ করতে চাচ্ছি না, হাইড করতে চাচ্ছি না, আমি এগুলোকে রাখতে চাচ্ছি। আপনাদের আমি পাবলিশে ক্লিক করলাম অ্যান্ড এই ফিল্ডসগুলো পাবলিশ হয়ে যাবে। সো আমি যদি সরাসরি পাবলিশ হওয়ার পরে ইভেন্টসে গিয়ে চেক করি নতুন একটি ইভেন্ট ক্রিয়েট করার সময়, তখন দেখতে পাবো এই জিনিসগুলো আছে। সো চলেন আমরা একটু দেখে নিই। ইভেন্টসে গিয়ে অ্যাড নিউ ইভেন্টসে ক্লিক করলাম, নতুন একটি ইভেন্ট ক্রিয়েট করব। সো টোটাল প্রাইস, স্টার্টিং ডেট, এন্ডিং ডেট চলে আসছে, ক্লিয়ার। অ্যান্ড নতুন ইভেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এগুলোই যথেষ্ট আপাতত। বাট এই ইভেন্টসের এই ডেটস, কাস্টম ফিল্ডসগুলো যেগুলো আমরা অ্যাড করেছি, টোটাল টিকিট প্রাইস, তারপর হচ্ছে স্টার্টিং ডেট, এন্ডিং ডেট, এই জিনিসগুলো আমাদেরকে শো করাইতে হবে, কি বলে আপনার ভিউ পেজে আর কি শো করাইতে হবে। সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য মূলত আমাদের যে প্লাগইন আছে, পেজ বিল্ডার আছে, সেই পেজ বিল্ডারের মাধ্যমে আমরা এই কাস্টম ফিল্ডসগুলোকে, অ্যাডভান্স কাস্টম ফিল্ডস যেটাই বলেন না কেন, এই ফিল্ডসগুলোকে আমরা শো করাতে পারবো। সো মূলত আমাদের যদি এই প্লাগইনের যে ফিল্ডসগুলো আছে, এক্সট্রা ফিল্ডস, এগুলো যদি আমরা শর্ট কোডের মাধ্যমে অ্যাড করতে চাই, সেই সিস্টেমে আমরা চাইলে করতে পারবো। আমরা এলিমেন্টর পেজ বিল্ডার আছে বা ভিজুয়াল কম্পোজার আছে, এই সমস্ত পেজ বিল্ডারের মাধ্যমে ডাইনামিক কন্টেন্ট হিসেবে এই ফিল্ডগুলো নিয়ে কাজ করতে পারবো। বাট আমি আপাতত এই লেসনটিতে শর্টকাটস কিভাবে ইউজ করে ফিল্ডসগুলো নিয়ে কাজ করবেন সেটা আমি দেখাবো। সো বেসিক্যালি আপনাকে একটু সার্চ করতে হবে ACF ফিল্ডস শর্টকাট, লিখলে আপনার প্রথম লিঙ্কটি পেয়ে যাবেন ACF শর্টকাট, যেখানে কিনা ইউজেস বলে দিয়েছে প্লেস দ্য শর্টকাট প্লেস দ্য শর্টকাট মার্কার উইথ দ্য ডিজায়ার্ড ফিল্ড উইথ ইন ইউর WYSIWYG কন্টেন্ট।
দ্য শর্টকাট রানস দ্য সেম অ্যাজ দ্য ফিল্ড। দ্য ফিল্ড নামে একটি ফাংশন আছে, যারা ডাইনামিকের কাজ করেন পেজ ডেভেলপমেন্টে তারা এটি বুঝতে পারবেন। সো বেসিকলি এখানে আমাদের পুরো জিনিসটা নিতে হবে, কপি করলাম অ্যান্ড এখানে এসে পেস্ট করলাম আপাতত। আর ফিল্ড নেম, এই ফিল্ড নেমটা আমরা কোথায় পাবো সেটা আমরা একটু দেখে নিই। আমি একটু আগে বলেছিলাম যে টিকেট প্রাইস নামে যে ফিল্ড নেমটি ছিল সেটি অটোমেটিকলি আন্ডারস্কোরের মাধ্যমে সেট হয়ে গিয়েছে। সো আপনারা একটু ভিডিওটি রিটার্ন করে বা প্রিভিউ করে প্রথমে দেখে নিতে পারেন যে টিকেটসের যে আমরা প্রাইজের জন্য যে নেমটি সেট করেছিলাম সেটি আমাদের টিকেট আন্ডারস্কোর প্রাইস হিসেবে সেট হয়েছিল। আর পোস্টের আইডি আপাতত আমি এখানে রাখবো না, এখানে আমি বাই ডিফল্ট ভ্যালু পেয়েছে 10, আমি এখানে 100 করে দিচ্ছি। আর এখানে বলে দিচ্ছি টিকেট প্রাইস, আর এটাকে আমি বোল্ড করে নিচ্ছি। দেন কপি করে নিচে আরেকটি ফিল্ড নিব যেটি হচ্ছে কিনা স্টার্টিং ডেট। এখানেও সেম কেস, ডি ছোট হাতের হবে, আন্ডারস্কোর, আর হচ্ছে এস ছোট হাতের। আর এখানে বলবো হচ্ছে স্টার্টিং ডেট। সেম জিনিসটা আমরা আবার সেট করব এন্ডিং ডেট। আর এই যে নামটা ছিল এইটি আমরা সেট করব এন্ডিং ডেট হিসেবে, ছোট হাতের হবে এন্ডিং ডেট। সো আমরা একটু ডেটটা সেট করে নিই, সাপোজ 9 তারিখ, ডান। এন্ডিং হবে হচ্ছে 14 তারিখ, ডান। টিকেট প্রাইস এত দেওয়া আছে। আর এখানে নাম দিলাম মিউজিক ইভেন্ট, লোকেশন ঢাকা, পাবলিশ। সো চলুন আমরা পোস্টটি চেক করে নেই। সেভ হয়ে যাওয়ার পরে আমি লিঙ্কটিতে রাইট ক্লিক করে ওপেন করে নিচ্ছি। সো যদি কোনো প্রবলেম না থাকে অবভিয়াসলি আমার পোস্ট টাইপসের যে ফিল্ডগুলো আছে, ফিল্ডের কাস্টম লিঙ্কগুলো আছে, কাস্টম ফিল্ডসের যে নেমগুলো আছে তার মাধ্যমে আমরা ফিল্ডের ডেটাগুলো পেয়ে যাচ্ছি। সো লাইক দিস, এখানে চেক করে দেখেন আমি 100 দিয়েছিলাম, টোটাল প্রাইস 100 চলে আসছে। স্টার্টিং ডেট 9 তারিখ 12 AM, আর এন্ডিং ডেট হচ্ছে 14 তারিখ 12 AM। কেটে দিলাম। যাই হোক, আমরা এখানে বুঝে নিলাম যে শর্টকাটের মাধ্যমে মূলত ACF এর যে কাস্টম ফিল্ডসগুলো আছে সেগুলো আমরা WYSIWYG এডিটরে অ্যাড করে নিতে পারবো। আর প্লাগইনের মাধ্যমে কিভাবে করবেন এটা ইন ফিউচারে আমি এই কোর্সটিতে অ্যাড করে দিব। সো হোপফুলি ততক্ষণ পর্যন্ত আপনারা লেসনগুলি দেখতে থাকবেন খুব সুন্দর করে। থ্যাংক ইউ এভরিওয়ান লেসনটি দেখার জন্য। হোপফুলি নেক্সট লেসন আবার দেখা হচ্ছে সবার সাথে।